আজকে পার্শে মাছের একটি অন্য রকমের রান্না নিয়ে চলে এসেছি। আশা করি রান্নাটি আপনাদের খুবই পছন্দ হবে। এই রান্নাটির জন্য আমি 350 গ্রাম পার্শে মাছ নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবার এই লবণ ও হলুদের গুঁড়ো মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি শিলে একে একে মশলা বেটে নেব। প্রথমে পেঁয়াজ বেটে নেব। এর জন্য নিচে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এরপর নিচে 3টে স্লাইসড আদা আর 4 কোয়া রসুন। এবার আদা ও রসুনটাকে বেটে নেব। এরপর একে একে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা, হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন কালো সরিষা, হাফ টিস্পুন হলুদ সরিষা, হাফ টিস্পুন পোস্ত, একটি কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবার জল দিয়ে মশলাটা বেটে নেব। সবশেষে টমেটো বেটে নিচ্ছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার জিরা, সরষে ও পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে জল দিয়ে আমি ছেঁকে নেব। আমাদের সমস্ত বাটা মশলা তৈরি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে 80 ml সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার পাঁচ মিনিট হালকা লাল করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা আর দিচ্ছি একটি শুকনো লঙ্কা। আমি কালো জিরাটা একটু কম দিলাম, আপনারা এখানে হাফ টিস্পুন কালো জিরা ব্যবহার করতে পারেন। আমি এবার তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। প্রথমেই দিচ্ছি আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা তেলের মধ্যে কষিয়ে নেব। এরপর দিচ্ছি টমেটো বাটা। এটাও পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব।
এরপর একে একে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন চিনি। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি জিরা, সরিষা ও পোস্ত ছাঁকা জল। এটা ওই মশলাগুলোর সঙ্গে কষিয়ে এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব মশলাটা কষিয়ে আসার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml জল। জলটা বেশ ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করব। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কম আঁচে 2 মিনিটের জন্য রান্না করব। রান্নার কালারটি কত সুন্দর এসেছে দেখুন, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার খুবই পছন্দ হবে। আজকের রান্না এই পর্যন্ত, পরের রান্না নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসব। ততদিনের জন্য সবাই খুব